সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। নিচে ঠাকুর ঘরের কাজ কিন্তু আমার হয়ে গেছে, অনেক আগে ঘুম থেকে উঠেছি। নিচের সকালের ভগবানদেরকে ভোগ দিয়ে তারপরে কিন্তু আমি ওপরে এসেছি ওপরের কাজগুলো করার জন্য। তো তোমরা সারাদিন আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টসও করতে পারো। আজ আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঠাকুরের কাজ সেরে তারপর কিন্তু আমি এসেছি ওপরের ঘর পরিষ্কার করতে। আর এখন ঘড়ির কাঁটায় 6:30। আর এই গাছটাকে প্রত্যেকটা পাতা ধরে ধরে কিন্তু পরিষ্কার করতে হয়। মাঝে মাঝেই কিন্তু অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু পরিষ্কার করতেই হয়, আর না হলে এর ওপরে ধুলো পড়ে। আর কদিন পরে মেয়ে চলে যাবে, মেয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করেছি সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আরও কিন্তু এখনও অনেক অনেক জিনিস বাকি আছে। আমি হিসেব করে দেখলাম যে এখনও ছোট ছোট যে প্রচুর জিনিস আছে সেগুলো কিন্তু কেনাই হয়নি। তবে লিস্ট আমি বানিয়ে রাখছি, সেগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পারবো কিনে নেব। এই জানলার পাশে যে মার্বেলটা আছে এখানেও কিন্তু মাঝে মাঝে এই ভেজা কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু মুছে নিতে হয়। আর মুছলে দেখবে এর মধ্যে থেকে দেখো কতটা পরিমাণে ধুলো বার হয়েছে। প্রত্যেকটা জানলার মধ্যেই কিন্তু আমি এইভাবে মুছে নিয়েছি, মানে বেডরুমের জানলাগুলো। তো এবার কিন্তু আমি এসেছি ডাইনিং স্পেসে যে জানলাগুলোর সাইড আছে সেইগুলোকে পরিষ্কার করার জন্য। দেখো সকাল 6:30টার সময় কিন্তু কীরকম একটা রোদের মানে আলো পড়ছে, যে সাদা হয়ে গেছে জায়গাটা। দেখো এইভাবে কিন্তু আমি ডাইনিংয়ের জানলাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এবার চলে এসছে কিন্তু আমি পরিষ্কার করতে বেডরুমটাকে। আর এই যে ম্যাট্রেসটা দেখতে পেলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিচেনের রানার। আমার এই কিচেনের রানারটাকে না আমি আর কিচেনে পাতি না, এটা পাতলে ভীষণ ঠান্ডা লাগে। শীতকালের জন্য বিশেষত আমি কিনেছিলাম রানারটা। আর ঠান্ডা লাগে বলে ওটার মধ্যে পা দিলেই মানে একদম পা যেন কী বলবো মার্বেলের মতন ঠান্ডা লাগে। সেই জন্যই কিন্তু আমি আর কিচেনে পাতি না, এই রানারটাকে আমি বেডরুমে পাতি। আর বেশ বড় সড়ো আছে না, ভীষণ ভাল লাগে কিন্তু আমার। ঘুম থেকে উঠে প্রথম পা যখন ওই রানারটার ওপরে দিই না, মানে একটা সফট কিছুর ওপরে পা দুটো পড়লো, ভীষণ কিন্তু ভাল লাগে তখন আমার। প্রত্যেকটা ঘরকে কিন্তু আমি খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি। আমি অবশ্য এখন মুছবো না, আমার যে হাউস হেল্পার আছে সে আসবে যখন তখন করবে। আর আমি দেখো তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু আটা মেখে রাখছি। সকালে আজকে আমি রুটি বানাবো। তো আটাটা যদি মেখে রাখি আগে থেকে তাহলে না ভীষণ কিন্তু সুবিধে হয়। আর আটা খাই না অনেক দিন, তো ভাবছি যে মাঝে মাঝে কিন্তু এখন আটা রুটি করে খাবো। যাই হোক, ওইটুখানি কাজ করার পর না বেশ কিন্তু একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি কিন্তু এসি চালিয়ে ভাবলাম যে 5-10 মিনিট একটু বসে রেস্ট নিই, তারপর কিন্তু নেক্সট কাজ করব। রেডি হয়ে গেছি, আমি কিন্তু যাচ্ছি এখন বাজারে। তো বাজার থেকে গিয়ে ঘুরে আসি, কি কি আনছি না আনছি সবটাই কিন্তু আনার পর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজ আমি সারাদিন কি কি করছি। এই যে ছোট্ট বিড়ালটা, এটা কিন্তু আমার বাড়ির পাশেই থাকে। ও আমার পেছন পেছনে একদম চলে এসছে মেন রাস্তাতে। দেখো আমি বলছি বাড়ি যা, নয়তো গাড়ি চাপা পড়ে যাবি। তারপরে দৌড়ে ও পালিয়ে গেছে একটা গাড়ি দেখতে পেয়ে। আমি কিন্তু বাজারে চলে আসলাম। রোজ আমি বাজারে আসি না, সপ্তাহে 2 থেকে 3 দিন তো আমাকে বাজারে আসতেই হয়। যতটা সম্ভব পারি কিন্তু আমি চেষ্টা করি একসাথে বেশি বাজার করে নেওয়ার, মানে মাছ বেশি পছন্দ করি বলে কয়েক রকম মাছ নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার কিন্তু বাজার এখন করা হয়েও গেছে। বাজারে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল। এটা কিন্তু বাজার নয়, এটা বাজার ঢোকার রাস্তাটা। আর বাজারের ভেতরটা প্রচণ্ড হট্টগোল, আমার একদম ভালো লাগে না ওইখানে গিয়ে ক্যামেরা করতে। তারপর দেখো আমি টোটো করে কিন্তু ব্যাক করে চলেও এসেছি আমার গলির মুখে। তো আমি কিন্তু এখন এই বাজার নিয়ে মানে খুব হুটোপাটা করে কিন্তু বাড়ির দিকে হাঁটছি। নিজের হাতে বাজার করার সুখও কিন্তু আছে বন্ধুরা অনেক। তুমি যেরকম চাইছো খেতে সেরকম কিন্তু তুমি খেতে পারো, আর যেটা তোমার খেতে ইচ্ছে করে না সেটাও কিন্তু তুমি না খেতে পারো। তবে কষ্টটা বেশি, কারণ নিজে নিজে করা, যাওয়া, আনা, মানে সমস্যাটা কিন্তু আমাদের উপরে অনেকটাই প্রেশার পড়ে যায়। তবে থাকতে থাকতে আমি একা একদমই কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। এসবকে কিন্তু আজকাল আর আমি একদমই মনে করি না যেগুলো কষ্ট, কারণ আমি জানি আমাকে থাকতে গেলে, একা খেতে গেলে এগুলো করতেই হবে। আর আমি কিন্তু ভীষণভাবেই এখন কিন্তু এনজয় করি এই একা থাকার বিষয়টা, কারণ আমি মানি আমি নিজে না করলে আমাকে কেউ করে দেবে না, বা আমি কারো উপর নির্ভর হব না, নিজের কাজ আমি নিজেই করব। তো এই জন্য কিন্তু আমি সব কাজ করতে পারি নিজেরটা। লাচ্ছা বানিয়েছিলাম, সেটাই কিন্তু রুটি দিয়ে খাচ্ছি এখন। আজকে বাজার থেকে কিন্তু দেখো আমি অনেক রকম মাছ এনেছি। লোটে মাছ এনেছি, অনেক দিন পর পেলাম।
আর এগুলো কিন্তু আর মাছ অনেকটা আছে বলে এই মাছ ওখানটাও আমি রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা তেলাপিয়া মাছ আর কয়েকটা কিন্তু পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছটা কিন্তু আগের আনা। আর আছে বাটা মাছ। এই ছিল কিন্তু বাজার। আর এই হচ্ছে আমার সবজি বাজার। সবজি বাজারের মধ্যে দেখো কলমি শাক এনেছি। কলমি শাক খেতে ভীষণই পছন্দ করি। আর এখানে দেখো পলিথিনের মধ্যে এনেছি, এখানে আছে ভেন্ডি আর উচ্ছে আর হচ্ছে টমেটো। এই সব কিছুরই কিন্তু আগুন দাম। এই টমেটো আর উচ্ছের দাম হলো অনেক বেশি। আর তার সাথে দেখো এনেছি এখানে আমি 4টে কাঁচকলা। কাঁচকলা খেতে না ইদানিং দেখছি ভীষণই ভালোবাসছি। আগে যে খুব একটা ভালোবাসতাম তা কিন্তু নয়, মেয়েও ভালোবাসে আলু কাঁচকলা দিয়ে মাছ বা এমনি নিরামিষ ডালনা ভীষণই পছন্দ করে। আর এই দেখো বেগুনে কিন্তু আগুন লেগেছে বাজারে, বিশাল দাম। তার সাথে পটল আর কয়েকটা কিন্তু গাঁটি কচু। এই কিন্তু আজকে সবজি। বেশি সবজি কিন্তু একদম আনিনি, ভেবেছি বেশি এনে নষ্ট করার চাইতে অল্প অল্প করে আনবো আর অল্প অল্প করে খাবো। ব্রেকফাস্ট করেই কিন্তু আমি আর দেরি করিনি, আমি সাথে সাথে কিন্তু রান্নায় চলে এসেছি। কারণ অনেক কাজ আছে, সে কাজগুলো সমস্তই কিন্তু আমাকে একা হাতে করতে হবে। সেই জন্যই আমি চটপট রান্নাটা কিন্তু শুরু করে দিলাম। আর আজকে ভেবেছি আগের যে আনা পমফ্রেট মাছ আছে সেই মাছটারই কিন্তু আমি একটা ডালনা করব। তো ডালনা কী দিয়ে করব? এই যে আমি কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম এই গাঁটি কচুকে। আগে গাঁটি কচু খেতে ভীষণ ভালোবাসি আমি, আর মেয়েও ভীষণ পছন্দ করে। আর লোদলোদ জিনিসটা না আমি দেখেছি মেয়ে একটু বেশি ভালোবাসে। যেমন ভিন্ডি তেমন কিন্তু এই গাঁটি কচুকেও পছন্দ করে। যাই হোক, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি মাছ দিয়ে দেবো যখন খুব ভালোভাবে ফুটে উঠলো। আর দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে মাছটা। এবার দিয়ে বেশ ভালোভাবে কয়েকবার মানে ভালো করে ফুটবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব মাছটাকে। তারপর দেখো আর একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রসুন ফোড়ন দিচ্ছি। রসুন ফোড়ন দিয়ে কিন্তু আমি যে কলমি শাকটা বানাবো। ভীষণ পছন্দ করি কলমি শাক খেতে, আর রসুন দিয়ে তো দারুণ লাগে। আর শাকটা কিন্তু ভীষণ সফট ছিল। আর এই যে লোটে মাছ একটু নিয়েছি, এই লোটে মাছটাকে কিন্তু ঝুড়ি বানাবো। যাই হোক, এই দেখো এখানে কিন্তু আমার শাকটা হয়েই গেছে প্রায়। আর তারপর কিন্তু আমি লোটে মাছ বানাবো। সমস্ত রকম রান্না এবং ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে আসলাম। জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আগেই, সেগুলো না কাচতে সময় পাইনি। ভাবলাম একদম লাস্টে আমি মানে রান্নার শেষে সেগুলোকে আমি করব। দেখো সমস্ত রকম এনার্জি নিয়েই কিন্তু আমি এই কাজগুলো করছি। যেদিন বাজার যাই সেদিন কিন্তু আমার একদম এনার্জি থাকে না, কিন্তু তবুও আমি করতেই হবে আমাকে। এই চিন্তা ভাবনা নিয়েই যখন আমি নামি তখন কিন্তু আমি সেই কাজটা খুব ভালোভাবে করতে পারি। আমার কিন্তু তখন ভীষণভাবে এনার্জি থাকে। আর আমি ফুল ফর্মে কিন্তু একদম কাজে মানে কোমর বেঁধে সকালবেলা থেকেই লেগে পড়ি। এইভাবে যদি আমি মনে মনে ভাবি যে না আমাকে করতেই হবে, তখন কিন্তু করতে পারি। আর খুব সহজ লাগে কাজটা, তখন আর কিন্তু এতটা কঠিন লাগে না কাজটা। বন্ধুরা, আমি কিন্তু বুদ্ধি করে সবসময় গাছে জল দিতে আসি। হয় জামা কাপড় আমি কেচে মেলে দিতে আসি তখন, নয়তো আমি জামা কাপড় তুলে নিতে আসি তখনই দিই। কিন্তু বারবার কিন্তু সিঁড়ি ভেঙে আমি আসতে পারি না। এই যে গাছের লেবু, এ কিন্তু আর বড় হবে না, এবার কিন্তু এ শুকিয়ে যাচ্ছে। তো আমি তুলে নিচ্ছি। দেখো হাত দিতেই কিন্তু উঠে চলে আসলো লেবুগুলো, কারণ এই লেবু এবার ঝরে পড়ে যাবে। যেমন আগের দিন একটা ঝরে পড়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো এই ছোটো ছোটো 3টেই তুললাম আজকে। তারপর চলে এসছে কিন্তু আমি এই স্ট্যান্ড বেসিনটা পরিষ্কার করার জন্য। কয়েকদিন আগেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে আমি পরিষ্কার করি। বাড়িতে একটা মেয়ে থাকে, বাচ্চা আর বুড়ো যাই বলো না কেন, তারা কিন্তু একদম ধ্যান রাখে না। বিশেষ করে আমার মেয়ে তো একদমই রাখে না। হ্যান্ড ওয়াশ থেকে যখন হ্যান্ড ওয়াশ নেয় দেখো কীভাবে পড়ে, ওই জায়গাটা একটু সাথে সাথে মুছে নিতে হয়, সেটা কিন্তু ও করে না। আর তার জন্যই কিন্তু এই বেসিনটা খুব নোংরা দেখায়। আর আমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। তবে এগুলো করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তবে ভালোবাসি বলে না, সেই কষ্টটাকে কিন্তু কষ্ট বলে একদমই আমার মনে হয় না। ভালোভাবে কিন্তু দেখো স্কচ ব্রাইট বুলিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু একটা মগে করে ধুয়ে দিই। আর না হলে না জল গড়িয়ে গড়িয়ে ভীষণভাবে কিন্তু এই বেসিনটার চারিপাশে পড়ে। আর
যদি ভালোভাবে মুছে না নিই তাহলে কিন্তু সেই জলটা বসে বেসিনটাকে খুব তাড়াতাড়ি খারাপ করে দেবে। তার জন্য এই বেসিনটা ধোয়ার সময় কিন্তু খুব সাবধানতা আমাকে অবলম্বন করতে হয়। আর এই দেখেছো তো, এটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আমি। আর এখানে দেখো দুটো কাপড় আমি নিয়েছি। কি পরিষ্কার করব না, এই যে আমার স্ট্যান্ড বেসিনটার পেছনে যে পোর্শনের টালিটা আছে, এই টালিটাকেও আমি কিন্তু হালকাভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু আয় সীমিত থাকে। আমরা কিন্তু কোনো একটা জিনিস মানে দামি জিনিস কিনে ফেলতেই পারি, কিন্তু সেই দামি জিনিসটাকে যত্নে রাখার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করার চেষ্টা করি। এই দামি জিনিসটাকে যদি আমরা যত্ন করে না রাখি তাহলে খুব তাড়াতাড়ি তো সেই দামি জিনিসটা খারাপ হয়ে যায়। আর তারপর কিন্তু আমরা ভীষণ কষ্ট পাই, কারণ অনেকটা কষ্ট করেই একটা ভালো জিনিস কিন্তু আমাদের বানাতে হয়। আমরা খুব সহজেই কিন্তু সেই জিনিসটা কিনতে পারি না, বা মুহূর্তের মধ্যেই কিন্তু সেই জিনিসটা চাইলে আমরা পাই না। তো অনেকটা কষ্ট করার পর যখন পাই আমরা কোনো জিনিস, সেই জিনিসটাকে যেন আমরা সবাই যত্ন করে রাখি, কারণ যত্ন করে রাখলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমাদের যে এত কষ্টের পয়সার জিনিস, তারও যেন দাম অনেক গুণ বেড়ে যায়। দেখো এই জায়গাটা কিন্তু আমি পুরো একদম পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেক দিন যদি পরিষ্কার হালকা হালকা করা যায় তাহলে কিন্তু এতটা পরিষ্কার করতে হয় না। যাই হোক, আমার প্রত্যেক দিন করাটা সম্ভব হয় না। তারপরে কিন্তু এই কাপড়গুলো নিয়ে চলে আসলাম আমি পরিষ্কার করতে আবার নিচে। আজ ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আর অনেকটা সকালে উঠেছি, এইটাই কারণ যে আমি আজকে বাজারে যাব। বাজারে গেলে না আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। বাড়িতে এসে না খুব একটা বেশি কিন্তু কাজ করার জন্য আমি এনার্জি পাই না। সেই জন্য কিন্তু কিছু কাজ আমি আগে করে রেখে গেছি, আর কিছু কাজ আমি পরে এইভাবে করছি। মানে সংসারের কাজগুলোকে কিন্তু আমি নিজের মতন করে ভাগ করলাম, ভাগ করে আমার সুবিধে অনুযায়ী কিন্তু আমি সেই কাজগুলোকে করে নিচ্ছি। তাতে কিন্তু আমার কষ্ট হচ্ছে, তবে অনেকটাই কিন্তু পরিমাণে কম হচ্ছে। আসবাবপত্র মোছার যে কাপড়গুলো, সেই কাপড়গুলোকেও কিন্তু প্রত্যেক দিন এইভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হয়। তাহলে কী হয়, কাপড়টা বেশ কিন্তু ভালোভাবে পরিষ্কার থাকে, আর পরের দিন তুমি যা মুছবে সেটাও পরিষ্কার থাকবে। দুই একটা জিনিসকে নিয়ে কিন্তু আমি বাইরে চলে আসলাম, বাইরে মেলে দিচ্ছি। আর বাইরে কিন্তু ভীষণ রোদের তাপ, খুব কিন্তু গরম লাগছে, মানে থাকতে পারছি না। পুরো রান্না বান্না কিন্তু সমস্ত কাজ আজকের মতন কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে। এখন কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে। কিন্তু আমাদের এই জানলাটা দিয়ে না নিচে ভীষণ হাওয়া আসছে, দেখছো ক্যালেন্ডারটা উঠছে কিরকম, ভীষণ ভাল লাগছে। কিন্তু ঘড়ি ধরে 5 মিনিট রেস্ট নেব, তারপরে কিন্তু স্নানে চলে যাব। স্নান পুজো তারপরে খাওয়া, আবার খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। স্নান পুজো দিয়ে তারপরে কিন্তু আমি চুল বাঁধছি। এত হুটোপাটা ছিল, কারণ 1:30টা কিন্তু ক্রস করে গেছে বেশ অনেকক্ষণ আগে। বাজারে গিয়েছি, অনেকটা দেরি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি। কলমি শাক ভাজা, তার সাথে আছে তোমার পমফ্রেট মাছ কচু দিয়ে, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো।